শ্যাম্পুর সাথে মিশিয়ে নাও মাত্র দুটি জিনিস, তোমাদেরও চুল হবে এরকমই সোজা, সফট, সিল্কি আর শাইনি, এরকমই চকচকে সুন্দর সোজা চুল যদি পেতে হয় তাহলে শ্যাম্পুতে মেশাও এই দুটি জিনিস। হ্যাঁ বন্ধুরা, শ্যাম্পু শুধু যদি করো তাহলে এরম রেজাল্ট কিন্তু পাবে না, শুধু মেশাতে হবে এই জিনিসটি। তাহলে চলো দেখে নিই কী মেশালে চুল এরকমই সফট, সিল্কি আর সোজা হবে। তো বন্ধুরা, সবার প্রথমে আমাদের লাগবে 1 চামচ চিনি। চিনি চুলে খুব ভালো কন্ডিশনার করে, চুলকে চকচকে করতে সাহায্য করে, চুলকে খুব ম্যানেজেবল করে। তো 1 বড় চামচ চিনি নিয়ে নেবে এখানে। তো এখানে দেখো 1 বড় চামচ চিনি নিয়েছি। যদি তোমাদের চুলের লেন্থ অনেক বেশি হয় তাহলে 2 চামচ চিনি নেবে। এরপর এই চিনির মধ্যে মেশাবে 1/2 চামচ অ্যালোভেরা জেল। যদি গাছের অ্যালোভেরা জেল থাকে সেটাও মেশাতে পারো, 1 চামচ নিয়ে নেবে। আর যদি মার্কেটের অ্যালোভেরা জেল হয় তাহলে 1/2 চামচ নিয়ে নেবে, মানে 1/2 টেবিল স্পুন। চিনির সাথে বেশ কিছুক্ষণ এটিকে মেশাবে ভালো করে। মেশানো হয়ে গেলে তারপরে এর মধ্যে আমাদের মেশাতে হবে শ্যাম্পুটা। তো আগে ভালো করে অ্যালোভেরার সাথে চিনিটা কিছুক্ষণ মিক্স করে নেবে। তারপর আমি এখানে 1 পাতা শ্যাম্পু দিচ্ছি 1 চামচ চিনি হিসাবে। তো তোমরা যদি এখানে দেখো এক একজনের চুলের লেন্থ এক এক রকম হয়, আবার কারোর খুব ঘন হয়, কারোর আবার একটু পাতলা হয় চুল। তো শ্যাম্পু সেই হিসাবে তোমরা মিশিয়ে নেবে। যদি 2 পাতা লাগে তাহলে 2 পাতা মেশাবে এখানে। তো আমি এখানে 1 পাতা মিশিয়ে নিয়েছি। এবার এটাকে খুব ভালো করে মিক্স করবে, যতক্ষণ না দেখবে এটা ফুলে একদম ডাবল হয়ে যাচ্ছে ততক্ষণ এটাকে মেশাতে হবে। তবেই দেখবে চুল খুব সিল্কি হবে, কন্ডিশনিং হবে, শাইনিং আসবে আর চুল হবে স্ট্রেট। তো দেখো এইভাবে কিছুক্ষণ খুব ভালো করে মিক্স করবে, দেখবে আস্তে আস্তে এটা পুরো ডাবল হয়ে গেছে। যতক্ষণ না ডাবল হচ্ছে ভালো করে মিক্স করবে। আর এটা কিভাবে লাগাবে, যদি তোমাদের চুল খুব নোংরা হয়ে থাকে তাহলে তোমরা একটু বেশি পরিমাণ শ্যাম্পু আর বেশি পরিমাণে একটু চিনি মেশাবে। আর যদি মানে চুলে যদি তেল মাখা থাকে, চিটচিটে থাকে তাহলে। আর যদি চুল খুব বেশি নোংরা না হয়ে থাকে, চিটচিটে তেলে না হয়ে থাকে, তাহলে অল্প শ্যাম্পু অল্প চিনিতেই হয়ে যাবে। দেখো এটা এখন পুরো ডাবল হয়ে গেছে, নিশ্চয়ই দেখতে পাচ্ছ বন্ধুরা। এইবার এটাকে কিছুক্ষণ মাথায় তোমাদের মেখে রাখতে হবে। ধরো 2 মিনিট আগে মাথায় মেখে রেখে দেবে। তো এটা 2 ভাগে ভাগ করে নেবে। প্রথম 1 ভাগটা মাথায় 2 মিনিট মেখে রেখে জল দিয়ে ধুয়ে নেবে। তারপরে সেকেন্ড ভাগটা নিয়ে আবার মেখে 2 মিনিট রেখে তারপর জল দিয়ে ধোবে, এইভাবে করবে। তো দেখো এখানে রেডি হয়ে গেছে। তো আমি একবার মেখে নিয়েছি অলরেডি, এটা চুলটা ধুয়ে নিয়েছি। আর এটা আমি সেকেন্ড টাইমটা মাখছি। তো দ্বিতীয়বারটা, প্রথমবারটা একবার মেখে 2 মিনিট রেখে ধুয়ে নেবে, তারপর দ্বিতীয়বারটা আবার এটাকে নেবে। আর এই দেখো আমার চুল অলরেডি ভিজে আছে, নিশ্চয়ই দেখতে পাচ্ছ। মানে ফার্স্টটা মেখে নিয়েছিলাম, সেকেন্ড টাইমটা আমি মেখে তারপরে এটাকেও 2 মিনিট আমি রেখে দেবো। 2 মিনিট মাথায় রেখে দেবে এইভাবেই, তাহলে চুলটা সফট হবে, সিল্কি হবে। আর দেখো এটা মাখলে যেটা হচ্ছে, দেখবে তোমাদের খুশকি, মাথা চুলকানো কিংবা চুল থেকে খুব বাজে অনেক সময় গন্ধ হয়, সেই জিনিসটাও হবে না। তো এইভাবে একটুখানি মাসাজ করবে, হালকা হাত দিয়ে মাসাজ করে এটাকে 2 মিনিট রেখে তারপরে জল দিয়ে হেয়ার ওয়াশ করে নেবে ভালো করে। তো এইভাবে দেখো 2 মিনিট আমি রেখে দিয়েছিলাম, আর এরপরে আমি জল দিয়ে ভালো করে হেয়ার ওয়াশ করে নিচ্ছি। এবার একটা ঘরোয়া কন্ডিশনার তৈরি করে নেব। তো বন্ধুরা, এই কন্ডিশনারটা ভীষণ ভালো হচ্ছে, ঘরে তৈরি করে এটা মেখে দেখো। তো এর জন্য লাগবে আবার 1 চামচ আমাদের চিনি। যেমন কি আমি বললাম, চিনি চুলকে সোজা করতে, চকচকে করতে, শাইনি করতে হেল্প করবে। আর আবারই মেশাবো আমরা 1/2 চামচ এখানে অ্যালোভেরা জেল। তো চিনি আর অ্যালোভেরা জেল মিক্স করে তার মধ্যে দেবে 5-6 ফোঁটা নারকোল তেল। 5-6 ফোঁটা নারকোল তেল দিয়ে এটাকে ভালো করে মেশাবে। আর এরপর এর মধ্যে দেবে 2-3 চামচ জল। 2-3 চামচ জল দিয়ে খুব ভালো করে এটাকে মিক্স করবে। দেখবে বাজারের যে কন্ডিশনারটা যেমন হয় না, ঠিক
সেরকমই এটা তৈরি হয়ে গেছে, একদম এক্স্যাক্ট ওরকম এটা রেডি হয়ে যাবে। আর সত্যি এটা দুর্দান্ত কাজ দেয়, চুলকে খুবই সিল্কি সফট আর শাইনি করে দেবে, চকচকে করে দেবে, সোজা করে দেবে। খুব ভালো করে মেশাবে, যতক্ষণ না দেখবে সম্পূর্ণ এটা চিনিটা গুলে গেছে আর একদম বাজারের কন্ডিশনারের মতন এই টেক্সচারটা দেখো চলে এসছে। নিশ্চয়ই দেখতে পাচ্ছ, দেখো আমি হাতেও তোমাদের দেখাচ্ছি, এটা পুরো বাজারে যেরকম কন্ডিশনার হয় ওরকম তৈরি হয়ে গেছে। ব্যাস এটা রেডি হয়ে গেছে দেখো। তবে এটা স্টোর করে রাখবে না বন্ধুরা, যেদিন যেদিন মাথা শ্যাম্পু করবে সেদিনেই তোমরা এগুলোকে তৈরি করে নেবে, ইনস্ট্যান্ট তৈরি করে মাখবে, তাহলে ভালো রেজাল্ট পাবে। তৈরি করে রেখে দিয়ে ব্যবহার করলে সেই রকম ভালো রেজাল্ট কিন্তু তোমরা পাবে না। আর আজকে যে উপায়টা বললাম, এটা বাচ্চাদেরও মাথা হেয়ার ওয়াশ করতে পারো, বাচ্চাদেরও এইভাবে কন্ডিশনার করে দিতে পারো, বাজারের কেমিক্যালযুক্ত কন্ডিশনার যদি না ব্যবহার করতে চাও। তো দেখো চুল ভালো করে ধুয়ে নেবার পর যেভাবে আমরা কন্ডিশনার মেখে থাকি ঠিক সেইভাবেই এটাকে মেখে নেবে। তো সাধারণত দেখো বাজারের কন্ডিশনার বলে কি মাথার স্ক্যাল্পে লাগাবেন না, চুলের গোড়া থেকে একটু দূরে সরিয়ে মাখবেন, কিন্তু এইটা তোমরা সারা মাথায় ভালো করে মাখতে পারো, কারণ এর মধ্যে কোনো ক্ষতিকর জিনিস নেই। তো সেই কারণে আমি পুরো চুলেই দেখো একদম গোড়া থেকে ডগা পর্যন্ত সম্পূর্ণ চুলেই ভালো করে এটা মেখে নিচ্ছি, তাতে চুল অনেক সিল্কি আর সফট হবে। তো এইভাবে দেখো পুরো চুলে মেখে ভালো করে মেখে নেবে, মেখে নিয়ে 1-2 মিনিট এটা রেখে দেবে। তো আমি এইভাবে বেঁধে নিয়ে 1 মিনিট 2 মিনিট রেখে দিয়ে আবার এটাকে ওয়াশ করে নেবে। কন্ডিশনারও যেমন কি আমরা হেয়ার ওয়াশ করে ফেলি কন্ডিশনার লাগানোর পরে 2 মিনিট রেখে, ঠিক ওইভাবে এটাকেও 2 মিনিট রেখে হেয়ার ওয়াশ করে নেবে। ব্যাস তারপরে দেখো আমি আগারোর এই হেয়ার ড্রায়ার হেয়ার ভলিউমাইজারটা দিয়ে চুলটা আঁচড়ে নিচ্ছি। চুলটা আমার হালকা হালকা এখন ভিজে আছে, ভিজে চুলটা শুকিয়েও যাবে। আর আগারোর এই হেয়ার ড্রায়ার হেয়ার ভলিউমাইজারটা দিয়ে চুলটা খুব সুন্দর স্ট্রেট আর শাইনি ম্যানেজেবলও হয়ে যায়। আর যাদের চুল প্রচণ্ড পাতলা তাদের চুলে একটু ভলিউমও চলে আসে এইটা দিয়ে স্টাইল করলে, সঙ্গে সঙ্গে স্টাইলও হয়ে গেল। দেখো কত সুন্দর নিচের দিকটা আমার চুলটা কি সুন্দর ফোল্ড হয়ে গেল, আর চুলের মধ্যে কত সুন্দর চকচকে একটা শাইনও চলে এসছে। তো অবশ্যই এগুলো ট্রাই করো বন্ধুরা আজকের এই ভিডিওটা। আর ভিডিওটি তোমাদের যদি ভালো লেগে থাকে লাইক দিও আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। আবার দেখা হবে তোমাদের সাথে নতুন একটি ভিডিওতে।